সোশ্যাল মিডিয়া ঘাটলেই চোখে পড়ছে আর্জেন্টিনাকে নিয়ে নানা কনস্পিরেসি থিওরি। তবে এবার সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একের পর এক গুঞ্জন, যেখানে দাবি করা হয় ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ছিল চাপ, ড্রেসিং রুমে ছিল অস্থিরতা, এমনকি মেসির ভাষণ নিয়েও তৈরি হয়েছিল নানা ষড়যন্ত্রের তত্ত্ব। অথচ এর পেছনে কোনো প্রকার ষড়যন্ত্র নেই, দেশে ফিরে এক বাক্যেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ। সাংবাদিকদের প্রশ্ন ছিল, মেসির ভাষণ নিয়ে যে আলোচনা চলছে তা কি সত্যি? স্ক্যালোনির সাফ জবাব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করি না। আর ঠিক এর পরপরই যখন তাকে প্রশ্ন করা হয় দলের ভেতর কোনো দ্বন্দ্ব ছিল কিনা, তখন কিছুটা বিষয় নিয়ে স্ক্যালোনি বলেন, আপনারা আমাকে এমন প্রশ্ন করছেন আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এভাবেই বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়া সব ধরনের গুঞ্জন আর ষড়যন্ত্র তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে শুধুই গুঞ্জন নয়, ফাইনালের রেফারিং নিয়েও কোনো বিতর্কে যেতে চাননি স্কালোনি, বরং প্রতিপক্ষের প্রাপ্য সম্মানই দিয়েছেন তিনি। রেফারিং অন্যায্য ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, না, আমরা হেরেছি কারণ স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে, এটা স্বীকার করতেই হবে। কখনো কখনো প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। স্ক্যালোনি আরও বলেন, এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেনি। তবে তার বিশ্বাস, এমন বাস্তবতা মেনে নেয়াই ভবিষ্যতে আর্জেন্টিনা দলকে আরও শক্তিশালী করে তুলবে। নিজের ভবিষ্যৎ নিয়েও জল্পনা উড়িয়ে দিয়ে স্ক্যালোনি বলেন, ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি নয়, আর্জেন্টিনার জাতীয় দল। তানজিম ওসিম, স্টার প্লে।